আচ্ছা ভাই বলবে হাদিসে কি আছে যে যেমন তুমি পায়খানা যাবে সিগারেট ধরালি পায়খানা যাবে এদিকে হাদিসে আছে? আরে আমার বাংলাদেশে মনে করো এমনও বেকুব আছে বুঝছো, মনে করো যেমন পায়খানা যায় সিগারেট ধরালি মনে করো পায়খানা যাচ্ছে, পায়খানা মনে করো যে সিগারেট না নিয়ে গেলি বলে ওই গোয়াদি বলে গুই লাগায় না। তো এদিকে কোনো হাদিসে আছে? এদিকে কোনো হাদিসে নাই। হাদিসের কথা মানবে গেলি পরে এই যে তোমার কুরবানি যে মনে করো যে মাংসটা কুরবানির মনে করো যে মাথাটা কি আলাদা থাকে গরুর সাথে? পাওয়াটা কি আলাদা থাকে? ভুঁড়ি কি আলাদা থাকে? এগুলো তো আলাদা থাকে না, সব এক জায়গায় থাকে, তাই না? এখন মনে করো যে সমাজে কি হয়েছে মনে করো যে কয় পাওয়ার মাথা আলাদা বেরাও উনিরা খাবি। হ্যাঁ, এটি কোনো হাদিসে না। হাদিসে কি আছে তোমার গরুর সম্পূর্ণ কিছু তুমি সমাজে দিয়ে দাও। এরা তো মনে করো যে কুরবানি দেয় না, বুঝতে যাও, এরা কুরবানি দেয় হচ্ছে গা গরিবের খাবারের জন্য না, নিজেরা খাবার জন্য নাকি? এটি তো ঠিক। মনে করো যে যারা মানে তোমার ওই কবর কাটার বিষয়টা যে কইলেন, আমি তো মনে করো নিজেই কবর কাটি, বুঝতে যাও। এই কবরটা আমার জীবনে আমি কোনোদিন মনে করো যে কবর কাটায় কারোর থেকে টেকা নিইনি। এখন বর্তমানে মনে করো যারা কবর কাটতেছে তারা মনে করো যে কবর কাটতেছে না, তারা মনে করো যে হাজরিলি মাটি কাটতে যাচ্ছে। কথাটা ঠিক না? কথাটা মনে ঘটনা হচ্ছে কি যে মনে করো এই যে হাদিস নিয়ে মনে করো যে কয় হাদিসে এটা নেই, হাদিসে ওটা নাই, হাদিসে এটা নাই। যে মনে করো হাদিসে আছে মনে করো সকাল হইলেই গাঁজালি বসা, এদিকে হাদিসে আছে না? হ্যাঁ, আমার মনে হয় হাদিসে এডি আছে। আরে এক সীমা ইমাম সাহেব মনে করো কয় হাদিস করে যে আপনারা হইলে কুরবানি যারা কুরবানি দিচ্ছেন তারা হইলে গা কুরবানির মাংস নিবেন না। হ্যাঁ, তো মনে করি আর একজন করতে যে তাহলে এই মাংস কাক দেবো, কত যে মাংস হইলে গা ইমাম সাহেব দিবেন। তাহলে মনে করো যে ইমাম সাহেব করে একবারও মনে করো যে তোমার কইলে না যে মাংসটা নিয়ে যায় গরিব মানুষকে দিবেন, ইমাম সাহেব দেওয়া লাগবে। তাহলে কি বুঝছে? তার মানে ওই মাংসটা ইমাম সাহেব খাবার জন্য নাকি? আবার মনে করো যে ওই জায়গা নিজেই ওই জায়গায় ইমাম সাহেব ওই জায়গা তোমার হাতে হাদিস করতেছে যে এক দুটি সমাজ একটা মানুষই করা যাবে না। উনি নিজেই মনে করো দুটি সমাজ হয়েছে, একটা দেশের বাড়ি আর একটা হেলে, বুঝতে এই 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 সমাজের তিন মাংস নেয়, দেশের বাড়ির তিন মাংস দিয়ে আছে। তাহলে এদিকে হাদিসে আছে? হাদিসে নাই। হাদিস ধরতে গেলে পরে মনে করো যে পরের একটা জমি চষতিছে, জমি এলাক বলতে হবে ভাই কি কাকা আপনার জমিটা আমি চষতিছি, আমি কি হেলে গাছ চাষ দেবো নাকি? তখন বাড়ি আলাদা যদি হুকুম দেয় যে হ্যাঁ আপনি চাষ দেন, তাহলে হেলে গাছ দিবা যায়, যে কয় যে না দিবা যাবে না। হ্যাঁ, তোমরা এই যে মনে করো যে আর একটা বিষয়টা কই, এই যে মনে করো যে কিছুদিন আগে শুনলাম তোমার হাত থেকে সার দিতে, সারলি মনে করো যে ঝামেলা লেগে গেছে যে আমি সার পাইলাম না, সার পাইলাম না। আচ্ছা মনে করো যে বড় গৃহস্থ কারা? বড় গৃহস্থ তারাই মনে করো যার 10 বিঘি 15 বিঘি আছে তারাই বড় গৃহস্থ নাকি? আর মনে করো যে এখন মনে করো গৃহস্থ হয় যে বাড়ির কাছে হাত কাটা 1.5 কাটা 1 কাটা এরাই হয়তো বড় গৃহস্থ। ওরা যায় যদি মনে করো সার আনতে যায়, বাংলাদেশ সরকার কি সুদালি আসবি সার? ও সুদালি এসে দিবি নাকি? অরিজিনাল যারা গৃহস্থ তারা সার পায় না, কিন্তু যারা 3 কাটা 4 কাটা 5 কাটা চাষ করতেছে তারাই মনে করো যে তোমার ওই লেগা মনে করো যে হয়ে গেছে, গৃহস্থ হয়ে গেছে। আর বড় গৃহস্থ যারা তারা সার পাচ্ছে না, অথচ কত বাংলাদেশ সরকার আমারে কোনো কিছু দেয়ই নাই। এই ঘটনা হচ্ছে কি হাদিস মানতে গেলে পরে কি করতে গেলে পরে আমরা কোনো কিছু করতে পারবো না, বুঝতে? আমরা শুধু মনে করো যে নামে হয়েছে মুসলমান, আমার কামে কোনো নাম মুসলমানের কোনো ই নাই। আমরা চেষ্টা করব এই যে মুখে দাড়ি রাখার কথাটা যে বললে, মুখে দাড়ি রাখাটা মনে করো যে আসলে হাদিস আজকে আমি নিজেও জানি না, তবে আমার নিজের ব্যক্তিগত ব্যাপার দিয়ে আমি যে বললাম এটি হচ্ছে নবীর সুন্নত। সবারই মনে করো যে উচিত মুখে দাড়ি রাখা। আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার এবং নবীর সুন্নত মানার নাকি? আবার মনে করো কিছু হইলে গা ওই যারা কিছু কিছু বেকুব আছে ওই মনে করো যে হাদিস কয়, বুঝছো? কয় কি আমি মনে করো যে ওই ঠুঙাপাড়া একটা কামে গেছিলাম, বুঝছো? ওই ঠুঙাপাড়া কাজে যাই এক বেকুব আমার হচ্ছে কি আমি 20 বছর ধরে নামাজ পড়েছি কিন্তু আল্লাহ দেখিনি। তাই আমি বলছি যে তাহলে এলাকা আপনি কেন করে এখন আল্লাহ দেখলেন? আমি যে এলাকা পিঠের ভক্ত হয়েছে তখন আমি আল্লাহ দেখেছি। কথা বলেন, কথা বলেন, কথা না বললে কিন্তু আমি এলে কথা বলতে পারিনি, কথা বলেন।